যে অঞ্চলটাতে হয়েছে সেই অঞ্চলটাতে এরকম বন্যা কখনো হয়নি। দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে, সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইসকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমি আপনাদের মাধ্যমে প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই 24-এর ছাত্র গণ আন্দোলনের সকল শহীদদের প্রতি, এবং যারা এখন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ প্রায় 17টি বছর যাবৎ একটি স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরশাসক তার বিভিন্ন প্রোগ্রামের অত্যাচার জুলুমের মধ্য দিয়ে এই দেশের সরকার ক্ষমতায় টিকেছিলেন এবং এই 24-এর ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে তাকে বিদায় নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই রেসটা কাটতে না কাটতে হঠাৎ করে একটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা বাংলাদেশের অনেকেই বলছেন যে অঞ্চলটাতে হয়েছে সেই অঞ্চলটাতে এরকম বন্যা কখনো হয়নি। মানে অনেক জায়গায় প্রায় একতলা কাভার করে 1.5তলা 2তলা পর্যন্ত পানি উঠে গেছে। এর মাঝে বাংলাদেশ কিন্তু থেমে নেই। বাংলাদেশের প্রতিটি মানুষ, ছাত্র জনতা, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীরা যে যেখান থেকে পেরেছেন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং এখনও করছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিও উদ্যোগী হয়ে তারা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করার জন্য একটা কর্মসূচি হাতে নিয়েছে এবং ত্রাণের সংগ্রহ চলছে। খুব শিগগিরই শিল্পী সমিতির পক্ষ থেকে দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে শুধু বন্যাই না, আসলে আমরা যারা শিল্পী, চলচ্চিত্রের শিল্পীরা দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আগেও এখনও করছি, ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে। যদি তো হয় কিছু কিছু ব্যতিক্রম আছে মানুষের, সবাই তো একরকম হয় না, তবে সব শিল্পী আর একরকম না। কিছু কিছু শিল্পী হয়তো ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখেছে, বা যে আমি আন্দোলনের কথাই বলবো, ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু আমার জানা মতে 90 ভাগের বেশি শিল্পীরাই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে। তাদের 2-4 জন করেনি, তাদের কেন করেনি বা তাদের স্বার্থ সংশ্লিষ্টতা কি তা আমি জানি না। হয়তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ছিল বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ছিল। তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইসকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই সেই সমস্ত শিল্পীদের যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ছাত্র জনতার পাশে থেকেছেন এবং আজকে যারা বন্যার্থদের সাহায্যে কাজ করে